সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে অনেক স্বাগত। আজকে আমি যাচ্ছি বহরমপুর মেলাতে বরের সাথে। তো দেখি কি কি কিনি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে যাই। আমি আর আমার বর বেরিয়ে পড়েছিলাম। আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে মেলা, তো চলে গিয়েছিলাম। অনেক সুন্দর করে সাজিয়েছে আর টিকিট ছিল মাত্র 10 টাকা। তো টিকিট কেটে নিয়ে তারপরে ভিতরে চলে গেলাম। ভিতরটা এত অসম্ভব সুন্দর করে সাজিয়েছে, কি বলবো। প্রথমেই ছিল একটা জুয়েলারির দোকান, যেটা দেখে তো আমি পাগল হয়ে গিয়েছিলাম, কিন্তু কিছুই কিনিনি সেখান থেকে। আসলে আসার সময় বন্ধ হয়ে গিয়েছিল, ভাবলাম ফেরার পথে কিনবো। তো মেয়েকেও নিয়ে যাব ভেবেছিলাম, কিন্তু মেয়ে না ঘুমিয়ে পড়েছিল। ও আর কিছুতেই ঘুম থেকে উঠলই না। বেশ কিছুদিন ধরে এইরকমই হচ্ছে, যখনই ওকে কোথাও নিয়ে যাব ভাবছি, তো তখনই ও খেয়ে ঘুমিয়ে পড়ছে। মানে পুরোটা খাচ্ছেও না, খেতে খেতেই ঘুমিয়ে পড়ছে। এখানে এত ছোট ছোট বাচ্চা ছিল, তাদের মা বাবারা নিয়ে গিয়েছিল। তো তাদেরকে দেখে আমার মেয়ের কথাও মনে পড়ছিল। তো এখান থেকে মেয়ের জন্য একটা গার্ডারের সেট নিলাম। প্লাস্টিকেরগুলো ওকে দেব না, যেগুলো উলের আছে সেগুলোই ওকে দেব। তো এই কালারফুল গার্ডারগুলোই আমি ইউজ করি, তো সেগুলো অনেক কটাই হারিয়ে গিয়েছে, তাই জন্য নিলাম। এখানে অনেক কানের ছিল, আমার না কানের পরতে ভীষণ ভালো লাগে। তো এখান থেকে কয়েকটা কানেরও কিনে নিয়েছিলাম। প্রচুর দোকান বসেছিল। আমি ভাবলাম এখান থেকে চপস্টিক নেব, কিন্তু বাবাই বলল তুমি কি খাবে চপস্টিক দিয়ে, থাক নিতে হবে না। তো সেই কারণে নিলাম না। অনেক হোম ডেকোরেরও জিনিসপত্র ছিল, কিন্তু আমি সেখান থেকে কিছু নিইনি। এখান থেকে এর আগের বার না নিয়ে গিয়েছিলাম কয়েকটা প্লেট, তো তাই জন্য এবার আর নিলাম না। আর কাচের জিনিস দেখলে না আমি পাগল হয়ে যাই, মানে কাচের জিনিস আমার নিতে এত ভালো লাগে। আর এখানে বাচ্চাদের পেন্সিল বক্স, তারপর ওয়াটার বোতল ছিল, কিন্তু আমার মেয়ে না এখনও জল টেনে খেতে পারে না, সেই কারণেই নিইনি। আবার পরের বছর খেতে পারবে, তখন নিয়ে নেব। আর এখানে কয়েকটা টেবিল ক্লথের দোকান ছিল, আমি নিব ভেবেছিলাম, কিন্তু এটাও নিইনি। বেশ কিছু জিনিস নিয়েছি। আসলে এত দাম বলছে প্রচণ্ড, মানে 10 টাকার জিনিস 100 টাকা দাম বলছে। আমার না এই জুতিগুলো ভীষণ ভালো লাগে, মেয়ের জন্যও নিব ভেবেছিলাম, কিন্তু মেয়েকে নিয়ে এসে তারপর নেব। সানগ্লাসের দোকানও করেছিল, গিয়েছিলাম কিছু নেব বলে, কিন্তু সবই না সেই পুরনো দিনের মতন ডিজাইন, তো সেই কারণে নিলাম না। আর এখানে একটা লেদারের দোকান করেছিল, তো এখানে লেদারের ব্যাগ, জ্যাকেট এগুলোই পাওয়া যাচ্ছিল, সেখানে প্রচুর দাম বলছিল। আর এখানে একটা খেলনার দোকান আছে, এখান থেকে দুটো খেলনা কিনেছিলাম মেয়ের জন্য। আমি প্রতিবারই বহরমপুর মেলাতে যাই, এইবার দুটো মেলা হয়েছে, আরেকটা মেলাতে এখনও যাইনি, গেলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর বেশ কিছু দোকানে তো যাওয়াই হলো না, তার আগেই বন্ধ হয়ে গিয়েছিল। তো সেগুলোতে আবার নেক্সট টাইম কখনো যাব। আমার ননদদের সাথেও এর আগে একদিন এসেছিলাম, তো দেখে গিয়েছিলাম কোথায় কি কি আছে, কিন্তু মানে 1 ঘন্টার মধ্যে না পুরোটা কভার করা সম্ভব না। এখানে প্রচুর খাবারের স্টলও করেছিল, যেগুলোর দামও প্রচুর। তো এখান থেকে নিয়েছিলাম আমরা একটা চিকেন পিৎজা, যেটা অসম্ভব বাজে ছিল খেতে। আর নিয়েছিলাম একটা স্পাইরাল আলু, আর ছিল একটা পনির পকোড়া। তো একটা খাবারও আমার সেরকম ভালো লাগেনি, স্পাইরাল আলুটা তাও তুলনামূলকভাবে সুন্দর খেতে ছিল। তারপর সফটি নিলাম একটা, যেটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল, কিন্তু খেতে ততটাই জঘন্য ছিল, একটু টক টক লাগছিল, হয়তো ওটা নষ্ট হয়ে গিয়েছিল। তো আমি একটুখানি নিয়ে আর খাইনি। এখন না গরমও খুব ভালো করেই পড়ে গিয়েছে, তো আমার সেরকম রেডি হওয়াই হয়নি, নর্মালি চলে গিয়েছিলাম। এখানে একটা জোন করেছিল, তো এখানে গিয়ে আমার বর গিয়ে বসেছে, সেখানেই কয়েকটা ভিডিও ফটো তুলে নিয়েছি। আর এখানে আমার বর পিৎজা খাচ্ছে, আমাকে বলেছিল, কিন্তু এতটাই বাজে খেতে আমি আর একটুখানি নিয়ে আর খেতে পারলামই না। ওই কষ্ট করে একটুখানি খেলো, দিয়ে তারপরে ফেলে দিয়েছিল, এতটাই জঘন্য ছিল। নিচেরটা পুরো পাঁপড়ের মতন পাতলা হয়ে গিয়েছিল।
তারপর আমরা গেলাম দুবাই স্টাইল আন্ডার ওয়াটার ফিশ অ্যাকোয়ারিয়ামে, যেটা টিকিট ছিল 100 টাকা করে। 100 টাকা অনুযায়ী কিছুই ছিল না তেমন, প্রতিটা অ্যাকোয়ারিয়ামে মাছও ছিল না, আর বিশাল ভ্যারাইটিস রকমের যে মাছ ছিল তাও না। এই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছিল। তো আমরা প্রথমে তো ভাবলাম যে এইটুকু দেখার জন্য আমরা এসেছি, টাকাটাই ওয়েস্ট হলো। তো এখানে একটা বড় অক্টোপাস রেখেছে, তো এখানে কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম। তারপর বেরোনোর পথেই দেখলাম যে আন্ডার ওয়াটার যেই অ্যাকোয়ারিয়ামটা সেটা এখানে, তাও সেটা দেখে বেশ ভালোই লাগছে। এখানে প্রচুর রকমের মাছ ছিল আর দেখতেও খুব সুন্দর লাগছিল, কিন্তু একটু ধুলো পড়ে গিয়েছিল, সেই কারণে একটু ঝাপসা হয়ে গিয়েছে। আর এখানে প্রচুর ছোট ছোট মাছও ছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে এই জায়গাটা। বরের সাথে কয়েকটা ছবি তুলে নিয়েছি, আমিও অনেক কটা ছবি তুলেছি। একটু কিছু যাওয়ার পর না ওখানে একটা কালারিং জায়গাও ছিল, যেখানে ব্লু লাইট দেওয়া ছিল, আর প্রচুর ছোট ছোট মাছ ছিল, যেগুলো দেখতে পুরো টুনি বাল্বের মতন মনে হচ্ছে। তো এত ভালো লাগছিল এই জায়গাটা, ভীষণ ভালো লেগেছে। তারপর এখান থেকে বেরিয়ে গেলাম। এখানে একটা পাঁপড় আচারের দোকান ছিল, যেখান থেকে আমার বর আচার কিনেছে। আর তেমন কিছুই কিনিনি, অনেক দোকানে দেখলাম। এই দেখো দোকানগুলো বন্ধ করে দিচ্ছে। আর জামা কাপড় আমার বর বলেছিল এখান থেকে একদমই নিতে না, এখানে জামা কাপড়েরও প্রচুর দাম, বলেছিল তুমি দোকানে গিয়েই কিনবে। তো এখানে ফেরার পথে আমি খেলাম গোলা, যেটা আমার ভীষণ ভালো লাগে, আগের বার গিয়েও খেয়েছি। তারপর চলে এলাম বাড়ি। তো এবার তোমাদেরকে দেখাই যে কি কি কিনেছি। ফার্স্টেই এই ফ্রুটের খেলনাটা, যেটা মাঝখান দিয়ে কাটা যায়, চাকুও আছে। ফার্স্ট এই খেলনাটা দেখালাম কারণ ওর বাবার আর সবুর হচ্ছে না, ওর বাবা ওর মেয়েকে দেবে এখন খেলনাটা, আর মেয়েও খুব সুন্দর করে খেলছিল। নেক্সট আমি এই পেস্তা গ্রিন কালারের পার্সটা নিয়েছি, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। দাম নিয়েছিল 120 টাকা মতো। আর তারপরে নিয়েছি এই হাঁসটা, এটা আমি অনেক দোকানে গিয়েই দেখেছিলাম, এটার দাম নিয়েছিল 60 টাকা। তো যখন স্নান করবে তখন ওর জলে এগুলো ছেড়ে দেব, ও একটু মজা পাবে। তারপর নিয়েছি এই জুতিটা হোয়াইট কালারের, আমার বরই পছন্দ করে দিয়েছে, যেটা খুবই সুন্দর দেখতে, আমার তো ভীষণ ভালো লেগেছে। এটার দাম নিয়েছিল 350 টাকা। দাম অনুযায়ী খুব সুন্দর, আর ভেতরটাও খুব নরম। তারপর আমার বর ফেরার সময় একটা দোকান থেকে এই লাইটটা কিনেছে, যেটা প্লাগে দিলে খুব সুন্দর পিঙ্ক কালারের লাইট হবে। অনেক কটা কালার ভেরিয়েন্ট ছিল, আমি এটাই নিয়েছি। লাল নীলটা না বড্ড চোখে লাগে। তারপর নিয়েছিলাম এই যে এই গার্ডারটা, ডান দিকেরটা আমার, বাঁ দিকেরটা মেয়ের। আর তারপর নিয়েছিলাম এই মিররটা, ভীষণ ভালো লেগেছে, ইউনিকর্ন আছে উপরের প্রিন্টটা, আর আমার ইউনিকর্ন না ভীষণ ভালো লাগে। দেন নিয়েছি এই কানেরটা, এটা নিয়েছে 40 টাকা। তারপর নিয়েছি এই মালা ব্রেসলেট আংটি কানের সেটটা, এটা 50 টাকা নিয়েছিল, দাম অনুযায়ী খুব সুন্দর লাগছে। এরপর নিয়েছি এই সোপটা, বাইরে কোথাও গেলে না সহজে একটা নিয়ে একটু হাত ধোয়া হয়ে যায়, তো এটা ভীষণ ইউজফুল মনে হয়েছে, তো এটা নিয়েছি। এটার দাম নিয়েছিল 50 টাকা। আর এই ক্রাউনটা নিয়েছিলাম, এই ক্রাউনটার দাম নিয়েছিল 120 টাকা, তো এটা মেয়ের জন্য নিয়েছি। তারপর নিয়েছি এই একটা কানের, যেটা আমার এত ভালো লেগেছে, এই মাল্টি কালারের কানেরগুলো খুব ভালো লাগে, যে কোনো জামার সাথেই পরা যায়। তো এটার দাম আমার ঠিক মনে পড়ছে না, তবে ওই 120 বা 150 এরকমই নিয়েছে। নেক্সট নিয়েছি দুটো কুর্তি, আমার বর তো বলেছিল দোকান থেকে নিতে, কিন্তু এই প্রিন্টের কুর্তিগুলো না আমার ভীষণ ভালো লাগে, আর সামনে যেহেতু গরম পড়েই যাচ্ছে, সেই জন্য এরকম সুতির নরম কুর্তিগুলো ভীষণ সুন্দর লাগছিল, তো নিয়েছিলাম। এই দুটো কালারের, দুটো মিলিয়ে 550 টাকা দাম নিয়েছিল। তারপর নিয়েছি এই জলের বোতলটা, যাতে 3 ঘন্টা অবধি ঠান্ডা জল রাখলে ঠান্ডা থাকবে, গরম জল রাখলে গরম থাকবে। তো এই ছিল আমার আজকের শপিং। তো আজকের ব্লগটা এইটুকুই। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।